নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে বাস্তুর অনুষ্ঠান। বাস্তু মানেই আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, ঘরে বসে বাস্তুর দিকটা ঠিক আছে কিনা জেনে নিতে পারবেন। লাইভ প্রোগ্রাম, অনেকদিন পর তাকে পেলাম, 3 মাস পর তিনি লাইভে এসছেন আজকে, কারণ কাজের চাপও থাকে, তার শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি এই কতদিন। আবার এলেন আজকে লাইভে। আপনারা লাইভে ফোন করবেন, বাস্তুর ব্যাপারে জানতে পারবেন, ঠিক মতো আপনার বাস্তুর দিকগুলো বলবেন, সাউথে কি, ইস্টে কি, নর্থে কি, ওয়েস্টে কি, সব বলবেন। জমি কোন দিকে, মেন দরজা, মেন গেট, সব মাথায় নিয়ে ফোন করবেন আপনারা। ফোন লাইন খোলা, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। রেড বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি, কেননা আজকাল ঘরে ঘরে কিন্তু অর্থনৈতিক সমস্যা। তা আমি বলেছি, তাকে অনুরোধ করলাম যে আজকে অর্থনৈতিক সমস্যার দিকটা নিয়ে আলোচনা করতে। বাস্তুতে কি কি প্রবলেম থাকলে ফিনান্সিয়াল প্রবলেম আসে জীবনে। অনেকের দেখবেন ইনকাম হয়, আবার জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা, ধরে রাখতে পারছেন না, সেভিংস হচ্ছে না, কারোর যত্র আয় তত্র ব্যয়, যাটুকু আয় করছেন সব খরচা হয়ে যাচ্ছে, কারোর আবার হচ্ছেই না, ধার দেনা হয়ে যাচ্ছে, নানান সমস্যা। তো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট আজকের দিনে, তাই বললাম তাকে একটু আলোচনা করতে। আগে আলাপ করাই, তিনি উপস্থিত স্টুডিওতে, লাইভ প্রোগ্রামে আসবেন ফোনে, আর অবশ্যই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। তিনি ড্র মানে করে দেন প্ল্যানটা, বাড়ির প্ল্যানটা ড্র করে দেন, তাই ড্রয়িং করার জন্য প্ল্যানটা আপনারা যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনারা বাস্তু ভিজিট করাতে পারবেন, বাড়িটা ঠিক আছে কিনা, জমিটা ঠিক আছে কিনা, বাড়ির প্ল্যানটা তিনি করে দেন, বলেই দিলাম। আর বাস্তু ভিজিট করেন, সেটা ফ্যাক্টরি, শপিং মল, ইন্ডাস্ট্রি, জমি, বাড়ি, সবকিছু প্রমোটাররা দেখিয়ে নিচ্ছেন তাকে, যে বাস্তু মতে ঠিকঠাক মতো কিভাবে বিল্ডিংটাকে করব, সব দেখিয়ে নিচ্ছেন। বেলঘরিয়াতে নিয়মিত পাবেন তাকে, আর অনলাইনেও পাচ্ছেন। দূরের বন্ধুরা অনলাইন সাপোর্ট পান, অনলাইনে কনসালটেশন পান, তাই পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন, কিন্তু টিভিতে রয়েছে। আলাপ করাই উপস্থিত স্টুডিওতে বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। প্রদীপকে অনেকদিন পর পেয়ে গেছি, আর ফোনও আসতে শুরু করেছে। আমরা একটু ইকোনমিক্যাল দিক নিয়ে আলোচনা করব, ফিনান্সিয়াল দিক নিয়ে। তার আগে কেউ একজন আছেন বোধহয়, একটু দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, টিভির থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে চলে যান, ফোন নিয়ে, ফোনটা নিয়ে দূরে যান টিভির কাছ থেকে। কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, কোন জেলা এটা, কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কি নাম আপনার? মনোজ চৌধুরী। বলুন, কি জানবেন বাস্তুর ব্যাপারে, কি জানতে চাইছেন? বাস্তু আমার মানে টাকা পয়সা আচ্ছা, ব্যবসা করছেন, টাকা পয়সা কিচ্ছু আসছে না, আটকে আছে সব, তাই তো? কি ব্যবসা করেন আপনি? কি ব্যবসা করেন? চাষি, চাষবাস করেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে প্রথমে একটা প্রশ্ন করি, আপনার এলাকায় জল জমেছে কি? আমরা খবরে শুনছি ধান সব নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমন ধান পোকা লেগে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই তো ডিবিসি থেকে জল ছাড়াতে বন্যায় প্লাবিত। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আপনি আপনার মাল কোথায় করেন, মানে গোডাউন জাত করেন? আপনার বাড়িতে না অন্য কোথাও করেন? কেটে গেছে, কেটেই দিয়েছে, হ্যাঁ, শুনছে বোধহয় টিভিতে। আচ্ছা, বোধহয় কি বলার একটু বলে দিন, টাকা পয়সা আটকে গেছে। কত প্রশ্ন আমার করতে হবে, হ্যাঁ, সেই উত্তরগুলো পেলে আমি বলতে পারবো। বলতে পারতেন আপনি। পরের জন বোধহয় এসছে নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, প্রদীপ আছেন লাইভে, বলুন কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে। বলুন, কি প্রবলেম বলুন, নামটা বলবেন, নামটা একটু বলুন। কি? অম্বরীশ মুখার্জি। অমরেশ। আচ্ছা আচ্ছা, বলুন কি জানবেন, বাস্তুর কি প্রবলেম? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে বলুন ফ্ল্যাটটা কোন ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে। আপনার ফ্ল্যাটের যে মেন রাস্তাটা, হ্যাঁ, সেটা কোন দিকে? ফ্ল্যাটের যে প্রধান দরজা সেটা হচ্ছে
আপনার ফ্ল্যাটের নয়, পুরো ফ্ল্যাটের যে জমিটা আছে সেই জমিটাতে যখন ঢুকছেন সেই রাস্তাটা কোন দিকে আছে? পূর্ব দিকে। পূর্ব দিকে আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি যে ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। এই ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা এক একটা ফ্লোরে কটা করে ফ্ল্যাট আছে? দুটো করে। আচ্ছা, দুটো করে কি কি ভাবে ভাগ করা আছে? আপনার আপনার কোন কোন সাইড গুলো পাচ্ছেন আপনি খোলা? আমি পূর্ব দিক, হ্যাঁ, পূর্ব দক্ষিণ দিকে। পূর্ব আর দক্ষিণ দিকটা আপনি খোলা পাচ্ছেন। হ্যাঁ। উত্তর দিকটা কি ব্লক? উত্তর দিকে লিফট আছে। না, উত্তর দিকটা কি আপনি কিছুই পাচ্ছেন না খোলা? হ্যাঁ, উত্তর দিকটা তো খোলা আছে, একটা জানালা আছে। আচ্ছা, ঠিক আছে, ওইটাই আমি জানি। তার মানে উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত লম্বা করে আপনি ফ্ল্যাটটা পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। এবার আপনি বলুন যে উত্তর দিকের, হ্যাঁ, উত্তর পূর্ব কোণের দিকে কি আছে? উত্তর পূর্ব কোণের দিকে, উত্তর পূর্ব কোণের দিকে একটা ঘর আছে। আচ্ছা, একটা ঘর আছে, কোনো বারান্দা আছে কি? হ্যাঁ, ছোট ব্যালকনির মতো আছে ওইখানেই? হ্যাঁ। ওটা কি উত্তর দিকে না পূর্ব দিকে? ওটা মোট পূর্ব দিকে রয়েছে। আচ্ছা, একটু আসতে, হ্যাঁ। আচ্ছা, ওই রুমটার পরে কি আছে? দুটো ঘরের মাঝখানে বাথরুম রয়েছে। না, বাথরুমটা দুটো ঘর, আরেকটা ঘর কোথায় আছে? আরেকটা ঘর পূর্ব দিকে একটা ঘর, আর একটা ঘর হচ্ছে দক্ষিণ দিকে। মানে দক্ষিণ পূর্ব কোণে? হ্যাঁ। আচ্ছা, এই ঘরে কোনো আছে, বারান্দা আছে ঘরের? না, আচ্ছা, দুটো জানালা। আর এবার এই যে উত্তর দিকের ঘরটা দক্ষিণ দিকের ঘরটা, হ্যাঁ, এর মাঝখানটায় কি আছে? মাঝখানে বাথরুম আছে। আচ্ছা, আপনি ঢুকছেন কোন জায়গাটা দিয়ে? ঢুকছি আমি পূর্ব দিকে তো প্রধান দরজা বললাম, এবার উঠে মানে আমি যে দিক দিয়ে ঢুকছি সেই দিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক। তার মানে আপনি উত্তর দিকে মুখ করে ঢুকছেন। হ্যাঁ। সিঁড়িটা কি আপনার ওই এন্ট্রান্সের বরাবরই? না, হ্যাঁ, বরাবর ঠিক না, মানে ওঠার পরে লিফট আছে, লিফটের পাশে। ওই লিফটটা কি আপনার যে দরজাটা, মেন দরজাটা, তার বরাবর? না, তার বরাবর নেই, খুব পাশে। আচ্ছা, ঠিক আছে। এবার কিচেন কোথায় আছে? কিচেন রয়েছে প্রথম যে ঘরটা রয়েছে, যে ঘরে ব্যালকনি আছে তার পাশে। ঘরে ঢুকেই বাম দিকে হচ্ছে রান্নাঘর, তার পাশে বড় একটা ঘর, মাঝখানে বাথরুম, তার পাশে আরেকটা ঘর। হ্যাঁ, আর ডাইনিংটা? ডাইনিংটা ওই রান্নাঘরের বরাবরই লম্বা মতো। তার মানে আপনি ডাইনিং রুম দিয়ে ঢুকছেন, সেখান থেকে প্রথম আপনি কিচেনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাম দিকে মানে ঢুকে প্রথম দেখা যাচ্ছে বলতে পারেন বাথরুম। প্রথম ঢুকে বাথরুম? হ্যাঁ আপনি তো বললেন দক্ষিণ পূর্ব কোণে আপনার এ রয়েছে, হ্যাঁ। তাহলে আপনি পশ্চিম দিক থেকে ঢুকছেন বলুন? না, পশ্চিম দিক দিয়ে ঢুকছি না, দক্ষিণ দিকে ঢুকছেন? তো ঘরটা পূর্ব দক্ষিণ দিকে তো। হ্যাঁ, এবার আমি ঢুকছি পশ্চিম দিকে না, আমি দক্ষিণ দিক দিয়ে ঢুকছি। আচ্ছা, উত্তর দিকে মুখ করে ঢুকছেন। হ্যাঁ, ঢুকেই ডান হাতে আপনি দেখছেন একটা টয়লেট। ডান হাতে না, সোজা, একদম সোজাসুজি একটা টয়লেট? দরজাটা সব সোজা। হ্যাঁ টয়লেট? হ্যাঁ। আচ্ছা, আর এবার এই টয়লেটের পর হচ্ছে একটা রুম। হ্যাঁ, একদিকে একটা ঘর, আরেকদিকে আরেকটা ঘর। আচ্ছা, আর তাহলে কিচেনটা কোন জায়গায় পড়ছে? কিচেনটা হচ্ছে মানে আমি দরজা দিয়ে ঢুকলাম তো, হ্যাঁ। আমার বাম হাতের দিকে। কিচেন, তার মানে ফ্ল্যাটটা খুব ছোট ফ্ল্যাট। হ্যাঁ, এই 6.5 স্কয়ার ফিট। হ্যাঁ, ফ্ল্যাট। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এই ফ্ল্যাটে কি ঢুকে গেছেন না ঢুকবেন? না, এখনো কাজ চলছে। এখনো কাজ চলছে। আপনার দরজা দিয়ে ঢুকে আপনি টয়লেট দেখছেন উত্তরের মাঝখানে, হ্যাঁ ঠিক আছে? আর দরজা দিয়ে ঢুকেই বাঁ হাতে আপনি পাচ্ছেন, কিচেন পাচ্ছেন দক্ষিণ পশ্চিম কোণে।
ঠিক আছে, এই দুটোই কিন্তু নেগেটিভ। বিশেষ করে কিচেনটা আপনার ঠিক জায়গায় নেই, এর জন্য আপনাকে ফিনান্সিয়াল ভাবে প্রচুর ট্রাবল দেবে এবং বাড়িতে যিনি রান্না করবেন উনি মাঝে মাঝে অসুস্থ হতে থাকবেন। ঠিক আছে, ফোন কিন্তু ছেড়ে দিয়েছেন, এবার বলে দিন। সুতরাং আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনো বাস্তুবিদকে আপনি একবার নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এখনো যদি কারেকশন করা সম্ভব হয় সেই কারেকশনটা আপনি করে নেবেন, এটা আপনি মনে রাখবেন। আচ্ছা, মানে একটু কারেকশন রেকটিফিকেশন ভালো কারেকশন করার আছে, না হলে প্রবলেমে পড়বেন বাড়িতে গিয়ে। ফ্ল্যাটটা কিন্তু কারেকশন করাতে হবে। যদি মনে করেন পরে রেড বক্সের নম্বরে প্রদীপদার সঙ্গে কথা বলে নেবেন 9339775669 অথবা 9804322669। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কি নাম? হুগলি পান্ডুয়া। দেবাশিস গোড়াই না কি? আচ্ছা বলুন, কি জানবেন বলুন। কি হচ্ছে না? আচ্ছা, কত বছর ধরে আছেন এখানে? কতদিন আছেন এখানে? বসবাস করছেন কত বছর? দাদু কত বছর? 50-60 হবে, তাহারও বেশি। কতলা বাড়ি? পৈতৃক ভিটে ওনাদের। কতলা বাড়ি? হ্যাঁ, ইটের কতলা? একতলা না দোতলা? অ্যাসবেস্টসের ঘর। আমি আপনাকে কতগুলো প্রশ্ন করছি। এক হচ্ছে, আপনার জমিটা কি লম্বাটে ধরনের? জমিটা লম্বাটে? জমিটা আপনাদের লম্বাটে? আচ্ছা, রাস্তাটা কোন দিকে আছে? তার মানে দক্ষিণ দিকে চওড়া যা আছে, হ্যাঁ, তার থেকে পূর্ব আর পশ্চিম দিকে লেন্থটা অনেক বেশি আছে। আপনাদের বাড়িটা করা আছে উত্তর দিকে চেপে কি, মানে দক্ষিণ দিকে অনেকটা জায়গা ছেড়ে যাচ্ছেন। অ্যাসবেস্টস যেটা রয়েছে সেটা ঢাল কি পশ্চিম দিকে রয়েছে? এত বড় প্রবলেম হয়ে গেছে আপনার বাড়িতে। একবার বাড়িতে নিয়ে গিয়ে দেখিয়ে নিন। হ্যাঁ, থাক, গাছ খুব উপকারী, কোনো গাছ কোনো ক্ষতি করে না। হ্যাঁ, সুতরাং অত চিন্তা করবেন না। আগে চিন্তা করুন যে আপনার প্রথমত আপনার জমিটা লম্বাটে। ঠিক আছে, একটা জমি যদি চওড়া যা হচ্ছে, লম্বা যদি তার ডবলের বেশি হয়, তাহলে সেই জমিতে উন্নতি করা খুব মুশকিল। বংশ পরস্পর আমি দেখে গেছি আমার অভিজ্ঞতায়, হ্যাঁ, যে তারা কোনোদিন ডেভেলপমেন্ট করতে পারেনি। তার মধ্যে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িটা উত্তর দিকে, দক্ষিণ দিক জমি খালি কিনা, তার মানে আপনি কুবের জায়গাটাকে ব্লক করে দিয়েছেন। আর তার সঙ্গে আপনাকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ, সঙ্গে থাকুন, পশ্চিম দিকে ঢাল কিনা। সঙ্গে থাকুন। আমি একজনের উত্তরটা দিয়ে আপনার কাছে আসছে, আগের জনকে বলে নিই, তারপর আপনাকে শুনবো। আর আপনি বলেছেন যে হ্যাঁ, পশ্চিম দিকে আমার জমি ঢালটা আছে। সুতরাং আপনার এতগুলো ফল্ট রয়েছে, এখানে ডেভেলপমেন্ট করা খুব মুশকিল। উল্টে আপনি দেখুন আপনার কোথাও কোনো ধার হয়ে যাচ্ছে কিনা, ঋণ হচ্ছে কিনা, যেটা আপনার পরিশোধ করতে অসুবিধা হচ্ছে। আপনি কোনো বাস্তু কনসালটেন্সিতে যোগাযোগ করুন, তাকে বাড়িতে নিয়ে যান, কিছু রেমেডিয়াল পার্ট লাগবে সেগুলোকে করে একটু খরচা করে নিলে পর আপনাকে কিছু একটা জায়গায় উনি পৌঁছে দিতে পারবেন। বাহ, আপনি লাল বক্সের নম্বরে দেবাশিস বাবু যিনি ফোন করলেন, লম্বাটে জমি আপনার উন্নতি নেই, আপনি কিন্তু লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখে নিন টিভি থেকে, সন্ধ্যেবেলা কথা বলেন। 3টে প্রবলেম রয়েছে, প্রদীপদা বলে দিলেন, স্বীকারও করলেন আপনি। এটা রেকটিফিকেশন কারেকশন দরকার, প্রদীপদাকে বাড়িতে নিয়ে গিয়ে একবার দেখিয়ে নিন। আপনি রেড বক্সের মোবাইল নম্বরে কথা বলে নিন। কে আছেন বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কি নাম? তমলুক থেকে কি নাম? শিবু চক্রবর্তী। বলুন, কি জানবেন বলুন। আচ্ছা, ঘরে কজন আছেন? স্বামী স্ত্রী রোগগ্রস্ত হচ্ছে, দেনা হয়ে যাচ্ছে। আপনার জমিটার দক্ষিণ পূর্ব কোনটা আর উত্তর পশ্চিম কোনটা কি বড় আছে? জমিটা একটু ট্যারা টাইপের আছে। হ্যালো, জমিটা ট্যারা আছে তাই তো?
হ্যাঁ, একটু পেপার আছে। ওটা আপনার এর দিকে দক্ষিণ পূর্ব দিকটা একটু খোঁজ মতো বেরিয়ে আছে। হ্যাঁ, আর আছে কি দক্ষিণ পূর্ব কোনটা? দক্ষিণ পূর্ব কোনটা? আপনার মনটা কোথায় আছে? আপনি শুনুন, ভালো করে শুনুন, উত্তর দিন। দক্ষিণ পূর্ব কোণ, আপনার জমির দক্ষিণ পূর্ব কোণ। ওটা বড় আছে কি? ওই পাশটা একটু বেরিয়ে আছে কি? বেরিয়ে আছে, তাই তো? হ্যাঁ। আর উত্তর পশ্চিম কোনটাও একটু বেরিয়ে আছে। উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্বটাও বেরিয়ে আছে, উত্তর পশ্চিমটাও বেরিয়ে আছে, তাই তো? দক্ষিণ বাস্তুর মধ্যে নেটওয়ার্ক ক্লিয়ার করছে। Network, আপনার Problem কথা হচ্ছে শোনা- network। আপনার ভয়েস ব্রেক করছে। আচ্ছা, কারণগুলো পরিদা বলে দিলেন, কি কারণে এগুলো হচ্ছে আপনি এবং তার সঙ্গে আপনি দেখুন আপনার ঈশান কোণে ডিস্টার্ব আছে কোনো একটা, হয় ঈশান কোণটা গোল হয়ে গেছে অথবা ঈশান কোণটা আপনার উঁচু হয়ে গেছে, যার জন্য আপনার ধার হয়ে যাচ্ছে এবং বাড়িতে শরীর খারাপ হচ্ছে। ঠিক আছে, কি করা যাবে? এটা তো এইভাবে এখান থেকে বলা সম্ভব নয়। প্র্যাকটিক্যাল জমিটাকে দেখে আপনাকে ড্রয়িং করে দেওয়া হবে, এইভাবে এইভাবে ঠিক করুন, সেইভাবে আপনি ঠিক করতে হবে। প্রদীপদাকে একবার বাড়িতে নিয়ে যান, আপনি টিভিতে লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখুন, সন্ধ্যেবেলা কথা বলে নিন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। কে আছেন? আচ্ছা, অনেকেই ট্রাই করছেন, আমি দেখছি। যারা পাচ্ছেন ভালো, তা নাহলে প্রদীপদার রেড বক্সের নাম্বারেও আপনারা সন্ধ্যেবেলা কথা বলে নিতে পারবেন। হ্যাঁ, সবাই মোবাইল নাম্বারটা লিখে নিন প্রদীপদার। বলুন, কে আছেন? হ্যালো। আমি প্রদীপবাবুর সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি এই বর্ধমান থেকে বলছিলাম, কি নাম? কনিষ্ঠ চন্দ্র। আচ্ছা, বলুন এবার প্রদীপদাকে বলুন, কি জিজ্ঞাসা বলুন। আমার এই বাস্তু সম্বন্ধে একটু জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলুন না, আপনি বলুন, আমি শুনছি। বলুন, কি জিজ্ঞাসা? আমার কোনো আয় উন্নতি নেই, আগে ছিল, পুরো ধ্বংস হয়ে গেছে। ও ব্যবসা করতেন নাকি? ওই আলু ব্যবসা করতাম, ওইগুলোকে ফরিয়াগিরি বলে, ফরিয়াগিরি করতাম, তো চলতো মোটামুটি সচ্ছলতার সঙ্গে। বর্তমানে একদম পুরো মানে অভাব অনটন একদম লেগেই আছে। আচ্ছা আচ্ছা, চালু ব্যবসা। আপনি যে বাড়িতে থেকে আগে ব্যবসা করতেন সেই একই বাড়িতে কি এখন আছেন? হ্যাঁ, সেই বাড়িটাই আছি। সেটা ছিল একতলা ঘর ছিল, সেটা আমি দোতলা করেছি আর বাউন্ডারি করে নিয়েছি, আর ওই মাটি বলে কিছু নেই, সমস্ত ফার্ম করে নিয়েছি। হ্যাঁ। এই সমস্যাগুলো চলে আসছে। আর এবার যে দোতলা যখন করেছেন, সে একতলায় যেখানে যা কিছু ছিল দোতলায় তাই করেছেন কি? না, ঠিক সেরকম করেছি। হ্যাঁ খালি ওটা একটু ওটা কাটিং হয়েছে আমার বাড়িটা। হ্যাঁ। মানে রান্নাঘরটা করেছি নিচেতে, বুঝলে, যেটা মানে পশ্চিম দিকের আর দক্ষিণ দিকের কোণ থেকে 10 হাত ছেড়ে দিয়ে রান্নাঘরটা করেছি। আচ্ছা, দক্ষিণ আর পশ্চিমের থেকে তার মানে দক্ষিণে মাঝে। দক্ষিণ দিক এতে করেছি, কিন্তু দক্ষিণ দিক থেকে 10 হাত ছেড়ে দিয়ে করেছি। আচ্ছা, এই একটা চেঞ্জ করেছেন আপনি। আর এই রান্নাঘরে রান্নাটা করছেন কোন দিকে মুখ করে? ওটা পূর্ব দিকে মুখ করেই করা। পূর্ব দিকে মুখ করে করছেন, ঠিক আছে। আর এবার আপনি বলুন তো সিঁড়িটা কোন জায়গায় করেছেন? সিঁড়িটা পূর্ব দিকে মুখ করে উঠছি, এটা পূর্ব দিকে আছে। যখন দক্ষিণ, আমার মেন রাস্তাটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে। দক্ষিণ দিকে দুয়ারি সব, হ্যাঁ দক্ষিণ দিক। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলছি। আপনি যে রান্নাঘরটা যেখানটা নিয়ে এসছেন, হ্যাঁ, মানে মোটামুটি আপনার যে বাড়ির মাঝখানটায় প্রায় চলে এসছে, ওটা এখন প্রায় মাঝখানে চলে এসছে, তাই তো? তা এই জায়গাটাকে বলে হচ্ছে দক্ষিণের দিকে জমদার। অ্যাকচুয়ালি জমদারে কখনো রান্নাঘর হয় না, মানে জমের দুয়ার যেটা হ্যাঁ, বলে। তার একটু আগে এতে আছে বৃহৎ খড় বলে, সেইখানটা আপনার রান্নাঘর করা উচিত ছিল। আপনি রান্নাঘরটার জন্য প্রথমত মার খাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখুন আপনার ফার্নিচার প্লেসমেন্ট নিচের মত যা ছিল ওপরে সেইভাবে আপনি করেননি। আপনি উত্তর দিকগুলো ভীষণ ভারী করে রেখে দিয়েছেন, তাই কি ফার্নিচার যা রেখেছেন ঘরে ওপরে সব উত্তর দিকে ঘেঁষে রেখেছেন না? উত্তর দিকে ঘরগুলো বেশি করা আছে আমার, উত্তর দিকে বেশি গেছি, দক্ষিণ দিকে ফাঁকা রেখেছি। ওগুলোকে চেঞ্জ করতে হবে, ফার্নিচার গুলো চেঞ্জ করতে হবে, জায়গা মতো আনতে হবে, দক্ষিণ দিকটাকে ভারী করতে হবে। আপনার নিচে কিন্তু উত্তর দিক ফাঁকা ছিল, দক্ষিণ দিক ভারী ছিল এবং পশ্চিম দিক ভারী ছিল। আর একটা কথা জিজ্ঞেস করবো লাস্ট,
আপনার পশ্চিম দিকের কোনো গাছ ছিল যেটা আপনি কেটে ফেলেছেন? পূর্ব পশ্চিম দিকে না, গাছ তো আমার কিছু ছিল না ওইদিকে স্যার। ছিল না? না অপরের গাছ আমার চারদিকে না, না। আছে, তো অপরের গাছ। আপনার জমিতে কোনো পশ্চিম দিকে গাছ ছিল কি? না না, আমি একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, পেয়ারা খুব ভালো, আমার দক্ষিণ দিকে ছিল, সেটা কেটে দিয়েছি। না, দক্ষিণ দিকে না, পশ্চিম দিকে আমার কথা বলছি। ঠিক আছে, যদি পারেন তো পশ্চিম দিকে, হ্যাঁ, আপনি নীল অপরাজিতা গাছ লাগিয়ে রাখবেন একটা, যে কোনো দিন শনিবার দিন বেলা 12টার আগে লাগিয়ে রাখবেন। আচ্ছা, ওটাকে বাঁচাবার চেষ্টা করুন। আর এছাড়া বাদ বাকিটা কোনো বাস্তু কনসালটেন্টকে আপনার বাড়িতে নিয়ে যান। শনিবার দিন দুপুর 12টার আগে। আচ্ছা, মঙ্গলবার, শনিবার আপনি ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন। আবার ইউটিউব প্রোগ্রামে লাইভও হচ্ছে, আবার দেখেও নিতে পারবেন। ইউটিউব ফেসবুকে সোনার বাংলায় ফোনে সার্চ করলে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। আমার কিছু কথা বলার আছে। আরেকজন আছেন, আচ্ছা, অনেকদিন পর প্রজাকে পেয়ে এত লাইভ। প্রতি রোববার 1:50 প্রোগ্রাম। রেড বক্সের মোবাইল নাম্বার লিখে রাখুন, পার্সোনাল নাম্বার। ফেসবুক ইউটিউবে লাইভও চলছে, সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ। এবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতেও পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি বলুন, কোথা থেকে কে? হুগলি জেলা থেকে। কি নাম? বলুন কি প্রবলেম, বলুন বাস্তুতে প্রজাকে বলুন। শারীরিক সমস্যায় ভুগছেন বাড়িতে, আচ্ছা জেনে নিন বাস্তুর কি থেকে হয়, এগুলো জেনে নিন। আচ্ছা, ইনকামও কিচ্ছু থাকছে না। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের দিকে কি কোনো আছে? স্পেসিফিক্যালি পেটের রোগে ভুগছে বলছে, ওটা আমি আসছি পরে। দক্ষিণ পশ্চিম কোণের দিকে, হ্যাঁ, আপনার কোনো গর্ত বা ওপাশটা নিচু বা সেপটিক ট্যাঙ্ক বা জলের ট্যাঙ্ক এরকম কিছু আছে? দক্ষিণ পশ্চিম কোণে আছে তো গাড্ডা টাড্ডা কিছু, সেপটিক ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, নিচু কিছু? পুকুর আছে। পুকুর আছে, হ্যাঁ। আর আরেকটা কথা আমি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি শুধু পেটের প্রবলেমে নয়, আপনি কোনো নার্ভের প্রবলেমে ভুগছেন? নার্ভের রোগও আছে কিন্তু আপনার? হ্যাঁ, নার্ভের সমস্যাও কিন্তু আসবেই আপনার। বাস্তুর এফেক্ট ওইটা বলে দিলেন। আপনি কতগুলো কাজ করবেন শুনুন, কি করতে হবে শুনে নিন। আপনি রেগুলার সন্ধ্যেবেলায় বাড়িতে কর্পূর জ্বালাবেন। বাহ। রেগুলার সন্ধ্যেবেলায় বাড়িতে একটা পাত্রে কর্পূর জ্বালিয়ে সারা বাড়িতে আপনি দেবেন। দেখিয়ে নে ওই কর্পূরের যে এটা বাড়ির অগ্নি করে রেখে দেবেন জায়গাটা, ঠিক আছে? এটা আপনি করুন, হ্যাঁ। আর যদি মনে করেন যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, হ্যাঁ হ্যালো, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ নমস্কার। আচ্ছা, সবাই কিন্তু লাল বক্সের মোবাইল লিখুন, মোবাইল নম্বরে কথা বলবেন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, নিবেদিকা। হ্যাঁ বলুন, কি প্রবলেম বাস্তুতে বলুন। আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। এটা বাস্তুর প্রোগ্রাম চলছে, বাস্তুর কোনো প্রবলেম থাকলে বলুন, কি সমস্যা ফেস করছেন? আর্থিক না শারীরিক, কি প্রবলেম হচ্ছে আপনার? আমার শারীরিক অসুবিধা হচ্ছে। শরীর স্বাস্থ্য খারাপ, আচ্ছা ঠিক আছে। আপনি একটু পরে রেড বক্সের মোবাইল নম্বরে কথা বলে নিন। আচ্ছা, আমরা হ্যাঁ প্রজা একটু শুনে নি। আমরা ইকোনমিক্যাল ফিনান্সিয়াল প্রবলেম নিয়ে আলোচনা আমি করব জাস্ট আজকে ভাবছিলাম। একটা টোটকা বলবো, হ্যাঁ হ্যাঁ, যেটা আর কি সামনে পুজো আসছে, যদি এই বছর না করতে পারেন আবার আগামী বছর পুজোর সময় করতে হবে। অষ্টমীর দিন আপনারা জানেন সন্ধি পুজো হয়। তো সন্ধি পুজোতে দেখবেন 108টা পদ্ম ফুল দেওয়া হয়। তা এই পদ্ম ফুলটা যখন দশমীর হয়ে যাবে, ভাসান হয়ে যাবে, তখন আপনারা এই পদ্ম ফুল একটা কালেক্ট করবেন, করে আপনারা প্রত্যেকে করতে পারেন। একটা লাল কাপড়ের মধ্যে ওই পদ্ম ফুলটা রেখে লাল সুতো দিয়ে পেঁচিয়ে বাড়ির মেন দরজার ভেতর দিকে, হ্যাঁ ঠিক লাল সুতো দিয়ে ওখানে ঝুলিয়ে রাখবেন। এতে আপনারা কিন্তু বাস্তুতে অনেক উপকার পাবেন। শুধু তাই না, বাড়িতে দেখবেন অনেকের স্বাস্থ্যও ভালো থাকবে। বাহ। আর আপনারা রেড বক্সের নাম্বার লিখেছেন, দুটো মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করুন। বেলগড়িয়াতে আসতে পারবেন, অথবা প্রজাকে ডাকলে বাস্তু ভিজিট করিয়ে নিতে পারবেন। আবার আগামী রোববার 1:50 লাইভ, প্রতি রোববার দেখবেন। আগামী রোববারও আমি লাইভ করবো, তারপর পুজোর জন্য আমি আসতে পারবো না, সুতরাং আগামী রোববার লাইভ করবো। আপনারা নিশ্চিন্ত মনে আমাকে ফোন করতে পারবেন, এখান থেকে আমি ডাইরেক্ট 1:50 কথা বলবেন। আবার প্রজা ভালো থাকবেন, শেষ করলাম। মোবাইল নম্বরে কথা বলে নিন সবাই, আবার দেখা হবে। প্রজা ধন্যবাদ। মোবাইলে যারা ফোন করবেন 7:30টার পর ফোন করবেন। ঠিক, শেষ করছি।